আসসালামু আলাইকুম। শুভ বিকাল 15ই মে রোজ শুক্রবার পবিত্র জুমার দিন আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাথে শুধুমাত্র 10টি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলো নিয়ে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন এবং আমাদের গ্রুপের যে সকল মেম্বাররা রয়েছেন তাদের অনুরোধের সমন্বয় করে আমরা আপনাদের আলোচনাটি এখানে পেশ করছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। আপনার স্ক্রিনে বাংলাদেশ বিবিএস কেবলস যেটি রয়েছে সেই স্টকটি দেখতে পাচ্ছেন। ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা খুব ভালো একটি স্টক, এবং এই স্টকটির ফ্লোর প্রাইস পূর্বে দেখেছি যে 52 টাকার এই লেভেলে ছিল। পরবর্তীতে স্টকটি ডাউন ট্রেন্ডে আসার পর থেকে এখন পর্যন্ত আর সেইভাবে মুভ করেনি। এরপরে যেটি দেখলাম কিছুদিন আগে, তার থার্ড কোয়ার্টার ইপিএস যেটি এসেছিল, সেখানেও স্টকটি তার সে মুভমেন্ট ধরে রাখতে পারেনি এবং আবারও ডাউন ট্রেন্ডে চলে যায়। যেই 9 মার্চ আমরা যেটা দেখেছিলাম তার মুভমেন্ট, অর্থাৎ 15 টাকা থেকে সে মোটামুটি একটা ভালো মুভমেন্ট আস্তে আস্তে করে এই 21 টাকা 70 পয়সা এই লেভেলে আসে এবং হাই করে 22 টাকা 10 পয়সা। সেখান থেকে আমরা গতদিন তার ক্লোজ দেখেছি 22 টাকা 40 পয়সা। এটা খুব চমৎকার একটা জায়গা যেখানে স্টকটি ক্লোজ করেছে, এবং স্টকটি যে প্রাইস অ্যাকশনের জন্য তৈরি হয়ে আছে ভলিউম যেটি বলে, এবং যে ভলিউমটি করেছে সেটিও খুব অসাধারণ। 43-44 লক্ষ বায়ার ছিল স্টকটিতে, এবং এই স্টকটির মধ্যে হঠাৎ করে একটা ব্রেকআউটের যে সম্ভাবনা সেটি কিন্তু জেগে উঠেছে, এবং এর আগেও আমরা এই স্টকটি নিয়ে আপনাদের সাথে একাধিকবার কথা বলেছি। স্টকটির হাই হচ্ছে 52 সপ্তাহের 24 টাকা। এবারে আমরা বারবারই আপনাদেরকে বলছিলাম যে এবারে হাইটি স্টক ব্রেক করবে। তো এবার হাই ব্রেক করার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে বিবিএস কেবল সম্পন্ন করেছে, এবং এই বছরের মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে স্টকটি বেশ ভালো বিনিয়োগকারীদের প্রফিট দিয়েছে। তো আসুন আমরা দেখি যে আসলে বিবিএস কেবলস এর নেক্সট রেসিস্ট্যান্স কত। এখানে যেটি করেছে 22 টাকা 90 পয়সা, এই হাইটি আগামী দিনে আবারও টাচ করবে, এবং টাচ করে এইখান থেকে যদি সে কারেকশন জোনে চলে আসে তাহলে সেটি অবাক হওয়ার মতো কিছু হবে না। সেই জায়গাতে স্টকটি ছোটখাটো কারেকশন জোন তৈরি করবে, এবং সেই কারেকশন জোন যদি আমরা বলি সেখানে 21 টাকা 20 পয়সা এই লেভেলে, এবং পরবর্তীতে 21 টাকা 40 পয়সা, এক্স্যাক্টলি 21 টাকা 40 পয়সা এই ধরনের একটা কারেকশন জোন সে তৈরি করবে। ইভেন যদি খুব বেশি পরিস্থিতি খারাপ হয় তাহলে 21 টাকায় সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, এবং এইখান থেকে আবারও তার যাত্রাটা আবারও শুরু হবে। তো এই যাত্রাটাই সে তার 24 টাকা যে এটি রয়েছে সেটি ব্রেক করে সে নতুন করে হাই ক্রিয়েট করবে, এবং সর্বোচ্চ আমরা প্রাথমিক সেকেন্ড টার্ম এবং ফার্স্ট টার্ম মিলিয়ে যদি প্রফিট জোন চিন্তা করি, সেইখানে ইতিমধ্যে আমরা 22 টাকা 90 পয়সার একটা জোন দেখতে পাচ্ছি, এবং এরপরে আমরা যেটি এই স্টকটিকে দেখতে পাবো সেটা হচ্ছে 27 টাকা 30 পয়সার এই লেভেল, এবং 27 টাকা 30 পয়সা যদি সে ব্রেকআউট করে তাহলে অবশ্যই স্টকটি 32 টাকা 60 পয়সার এই দিকে মুভ করবে। তো যত সময় দিবেন স্টকগুলোতে তত বেশি আপনারা প্রফিট পাবেন, অর্থাৎ বেশি তাড়াহুড়া করে সুইচ করলে স্টক থেকে আপনারা প্রফিট পাবেন না। এটি হচ্ছে মূলত আমাদের কথা। এরপরে আমরা বিবিএস নিয়ে কথা বলবো। বিবিএস এর এটা খারাপ এসেছে। এখানে একটা কালেকশন জোন তৈরি করবে, বাট বিবিএস এর ভলিউম চমৎকার। বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ভলিউমটা করেছে খুব ভালো। যদিও ভলিউম এর আগে যে এই দেখেন এই জায়গাগুলোতে যে ভলিউম করে প্রাইস অ্যাকশন করেছিল, আবার ডাউন এসে ভলিউম ডিক্লাইন হয়ে যায়, আবার ভলিউম করে এই প্রাইসটা করে। তো এইখানে আসলে ভলিউমটা কন্টিনিউ করা খুব জরুরি বিবিএস বিল্ডিং সিস্টেমের, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের। তো আশা করি স্টকটি নতুন করে আসার কথা হচ্ছে যে এটার মধ্যে ফরেন ইনভেস্টররা ইনক্লুড হয়েছে, এবং পাবলিক হোল্ডিং শেয়ার যেটি সেটিও মোটামুটি ভালো। তো সেইখানে আসলে ভলিউম ছাড়া মুভমেন্ট এটি কঠিন আর কি। তো দেখা যাক আমরা এই জায়গাগুলোতে যে প্রত্যাশা করছি সেই প্রত্যাশা অনুযায়ী যদি স্টকটি ভালো করতে চাই তাহলে অবশ্যই তার ভলিউম ক্যারি করতে হবে, এবং আগামী দিনে হয়তো 12 টাকা 20 পয়সা বা 12 টাকা 11 টাকা 12 টাকা 20 পয়সায় আসলে খুব বেশি হয়তো কারেকশন এই মুহূর্তে নেবে না, যদিও রবিবার ব্ল্যাক সানডে এবং ইন্ডেক্সের পরিস্থিতি মোটামুটি যে অবস্থাতে রয়েছে সেখানে আসলে সিলেক্টেড স্টক ছাড়া
পারফর্মও করবে না। তো যার কারণে আমরা বলবো, বা আমি যদি বলি আপনাদের, সেখানে হচ্ছে অবশ্যই এখানে প্রফিট জোন যদি তৈরি হয়ে থাকে, প্রফিট জোন খুব বেশি তৈরিও হয়নি আসলে। একটা স্টকের কারেকশন যেভাবে করেছে, সেই কারেকশন জোন থেকে আসলে প্রফিট জোনে আসার জন্য যে ধরনের দরকার হয়নি, কারণ 12 টাকা 30 পয়সা থেকে 12 টাকা 40 পয়সা খুব একেবারেই যাচ্ছে তাই। যদি 11 টাকা 90 পয়সা ধরেন, তো সেই জায়গাতে আসলে খুব বেশি এন্ট্রি নেই। সেই জায়গায় আমরা 12 টাকাই ধরবো। তো 12 টাকা থেকে 12 টাকা 40 পয়সা, মাত্র 40 পয়সার মতো হয়েছে। গত দিনে 12 টাকা 70 পয়সা হয়েছিল। তো এই জায়গাটাতে আবারও টাচ করার সম্ভাবনা আছে 12 টাকা 70 পয়সা। তো এই 70 পয়সা আসলে কারা প্রফিট নিবে সেটা দেখতে হবে। বাট প্রফিট পরবর্তী সময়ে ছোট যে প্রফিটটি হবে, সেই জায়গাতে কারেকশন শেষ করলে স্টকটি 13 টাকার উপরে চলে যাবে, এবং 13 টাকার উপরে ক্লোজ করতে পারলেই যে হাইটি রয়েছে 13 টাকা 50 পয়সা, সেটা ভেঙে ফেলে আবার নতুন করে হাই তৈরি করবে, অর্থাৎ খুব কাছাকাছি জায়গায় রয়েছে। তো এই জায়গাগুলোতে আমরা মার্কেটের খুব ভালো একটা প্রাইস অ্যাকশনের দেখতে পাবো স্টকগুলো। ইটিএল নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন, আমরা আজকে বেশি ছোট ছোট স্টক নিয়ে কথা বলবো। আপনারা জানেন মূলত আমরা আপনাদের অনুরোধের স্টক নিয়ে বেশি আলোচনা করে থাকি। ইটিএল ব্রেকআউটের সে 12 টাকা, যেটি গত দিনও বলছিলাম, দেখেন ইটিএল 12 টাকা 11 টাকা 80 পয়সা হাই করেছিল, সেখানে 20 পয়সা ডাউনে ক্লোজ করেছে। ক্যান্ডেল মোটামুটি যা হয়েছে ভালো হয়েছে, খারাপ হসেনি। তবে অবশ্যই প্রফিটটা নিয়ে নিতে হবে। 12 টাকা টাচ করে আবারও সে একটু কারেকশন তৈরি করতে পারে। তো আমরা চাইবো যে আপনাদের যাদের প্রফিট মানে অনেক 10 টাকা 40 পয়সা বা 10 টাকা 30 পয়সার এই লেভেলে যাদের বাই রয়েছে, তারা অবশ্যই নেক্সট ডেতে অবশ্যই এই জায়গা থেকে প্রফিট নেবেন। আমি আবারও বলছি, টিএলএ যাদের 10 টাকা 30 পয়সা, ইভেন 11 টাকার এই লেভেলে যাদের বাই রয়েছে, তারা অবশ্যই প্রফিট নেবেন। স্টকটি যদিও 11 টাকা 80 পয়সা পূর্বের হাই ছিল, সেই হাইটাকে ব্রেক করতে পারেনি, বা 12 টাকা যে ইয়ারলি হাই ছিল, সেটিও ব্রেক করার জন্য যে ধরনের প্রাইস অ্যাকশন দরকার বা যে ধরনের ভলিউম দরকার, সেই ধরনের ভলিউমটা আমি বলবো কোটির উপরে ভলিউম হয়েছে, নিঃসন্দেহে হিউজ ভলিউম হয়েছে। এবং এই জায়গাতে প্রায় 86 লক্ষ বায়ার ছিল, এবং বাকি সব ছিল সেলার। তো সেই জায়গায় আমি বলবো যে আপনাদের উচিত হবে 12 টাকার আশেপাশে, 12 টাকার এই জায়গাতে একটা প্রফিট নেওয়া, এবং নিউ মুভমেন্টে যদি কারেকশন তৈরি করে, সেখানে আমরা 11 টাকা 20 পয়সার প্রত্যাশা করতে পারি এই জায়গাগুলো, বা আরও যদি চেষ্টা করি, তাহলে হয়তো আমরা 11 টাকা 40 পয়সা এই লেভেলে স্টকটি আবারও আসবে, এবং তখন যদি আমরা এন্ট্রি নিতে পারি, তাহলে এখান থেকে আরও দ্রুত সেটা 12 টাকার উপরে গিয়ে আমরা একটা প্রফিট নিতে পারবো। সুতরাং এই জায়গাগুলো মাথায় রেখে আপনারা ইটিএল থেকে বাই সেলের মাধ্যমে প্রফিট নেবেন, অর্থাৎ বারবার বা যেমন বাই করার দরকার নেই, ঠিক বাই সেল বারবার দ্রুত, অর্থাৎ ম্যাচিউর ডেটে সেল করে বা ম্যাচিউর সে বাই করা, এই ধরনের মানসিকতা না। অর্থাৎ আপনার 80 পয়সা বা 1 টাকার উপরে যদি গ্যাপ পেয়ে যান, তাহলে আপনি বের হয়ে যান। আর যেহেতু মার্কেটের যে পরিস্থিতি বলি, সেখানে রবিবারে একটা সেল প্রেশার থাকবে, সেই জায়গা থেকে প্রফিটটা বুক করে নেওয়াটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। এরপরে আমরা টেক্সটাইল সেক্টরে আরেকটি স্টক নিয়ে কথা বলবো, সোনারগাঁও টেক্সট। আমরা দেখি আছে মোটামুটি ভালো, খুবই ভালো পজিশন ধরে রেখেছে সোনারগাঁও টেক্সট। আজকে গত দিনের যে ক্লোজটি দিয়েছে, সেটি খুব ভালো একটি ক্লোজ দিয়েছে, 1 টাকা 70 পয়সা, যেখানে 40 পয়সা নিচ দিয়ে এসে ক্লোজ করেছে, 39 টাকা 70 পয়সা হয়েছিল। তো স্টকটি এর আগে আমরা যদি দেখি 22 এপ্রিল সেই 39 টাকা ক্লোজ ছিল, সেই জায়গাটা থেকে বের হয়েছে, এবং বের হওয়ার পূর্বে আরেকটি কথা না বললেন না, সেটা হচ্ছে 8 এপ্রিল এই স্টকটি 40 টাকা 50 পয়সা এই লেভেলে ছিল। তো সেই জায়গা থেকে আপনার এই যে 39 টাকা 30 পয়সা, এইখানে কিন্তু শুধু সে কালেকশন, ছোট মুভমেন্ট কালেকশন, এই কাজটাই সে কিন্তু করেছে, এবং এই সময়ের মধ্যে সে যেটি করেছে, তার লো প্রাইসটাও এই
রিসেন্ট টাইমের লোটাও কিন্তু সে করেছে 33 টাকা 60 পয়সা এই টাইপের সে কিন্তু একটা লো করেছে। তো এখন এই জায়গা থেকে ভলিউম যেটা পেয়েছে সেটা কিন্তু খুব চমৎকার, এবং আমরা এই যে দেখেন, আমরা একটু স্ক্রিনে আপনাদের এই জায়গাগুলোতে একটা প্রফিটের চান্স তৈরি হয়ে আছে, যে 40 টাকা 40 পয়সা যেটি একটু আগে বলছিলাম। তো 40 টাকা 40 পয়সার পরে আমরা যদি তার ক্লোজ চিন্তা করি তাহলে এই 42 টাকা 60 পয়সা, এবং 42 টাকা 60 পয়সার পরে 44 টাকা থেকে 46 টাকা 50 পয়সা খুব সহজেই সে প্রাইস অ্যাকশন করবে। তো আমি মনে করি যে সেই জায়গাতে যাওয়ার আগেই আমাদের যাদের বাই রয়েছে, এই যে একটু আগে যেটি বললাম অল্প টাকায় বলতে 33 টাকা 60 বা 33 টাকা 70 পয়সা, ইভেন 34 টাকা যাদের বাই রয়েছে, তাদের তো অবশ্যই এই জায়গা থেকে প্রফিট নিয়ে নেওয়া উচিত। কারণ আপনি যদি প্রফিটটা ধরতে না পারেন তাহলে আবার যে কোনো সময় ডাউনে চলে গেলে তখন কিন্তু আপনার আফসোস হবে বা প্রফিটটা কম হয়ে যাবে। আর এই ব্রেকআউট গুলো যদি আপনি দেখেন যে ব্রেকআউটের উপরে যদি ভলিউম সহ স্টক অবস্থান করে, তাহলে আপনি করতে পারেন, আবার নতুন করে বাই করতে পারেন। যেহেতু আরএসআইটা খুব চমৎকার জায়গায় রয়েছে, এই জায়গাতে যদি সে অবস্থান করে এবং আরএসআই যে অবস্থানে রয়েছে, তাহলে দেখবেন যে সে আরো বেশি এগ্রেসিভ মুডে প্রাইস অ্যাকশন করবে। বাট আরএসআই এর যে কারেকশন জোনটা সেটাও সে করতে চাইবে, কারণ আরএসআইটা সে মুভ করেছে প্রায় 30 এই লেভেল থেকে। দেখেন আরএসআইটা সে মুভ করেছে 34। আবার এইখানে দেখেন যে এই যে কারেকশন জোনটা হয়েছে বা এই যে ছোট কারেকশন জোনটা, আমি এটাই বলতে চাচ্ছি যে এই জায়গা থেকে যে আরএসআইটা আবার একটু কারেকশন দিয়ে আবার মুভমেন্ট করবে। তো সেই এই যে মুভমেন্ট, এই মুভমেন্টটা হচ্ছে 40 টাকা 40 পয়সা, কারেকশন জোনটা হচ্ছে আবারও এই 38 টাকা এই লেভেলের। তো 38 টাকার এই লেভেল থেকে আবার মুভমেন্ট 42 টাকা। তো আমরা যেন এই বিষয়গুলো একটু বুঝি, আর যখনই আরএসআই 70 এর আশেপাশে চলে যাবে তখন কিন্তু এটি বেশি অ্যাগ্রেসিভ মুডেই কিন্তু প্রাইস অ্যাকশনটা করে ফেলবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সবসময় আপনাদের স্টকের বাই সেলে সহযোগিতা করা বা অ্যাডজাস্টমেন্ট, যেটি আপনারা অনেকেই বুঝতে পারেন না, এর বাইরে আমরা নতুন স্টক বাই করতে সহযোগিতা করা, মার্কেটের পূর্বাভাস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ এবং মার্কেট চলাকালীন সময়ে আপনাদেরকে 3টি স্টক দেয়া, যেটি আমরা ক্যাশ ফ্রি থাকা সাপেক্ষে আপনাদেরকে বাই করতে সহযোগিতা করে থাকি। কোথায় এন্ট্রি নিতে হয়, কোথায় আপনি স্টক থেকে বের হয়ে যাবেন, সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেয়া। এইগুলো মূলত আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছেন তাদেরকে করে থাকি, এবং যারা নতুন করে জয়েন করেন তাদের আমরা এই সহযোগিতাগুলো করি। তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখানে আমাদেরকে মেসেজের মাধ্যমে এ ব্যাপারে আরও বিস্তারিত যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি জানতে পারবেন। আমরা আপনাদেরকে এতটুকু বলতে পারি, আমরা স্টকের প্রতি ফোকাস করে যত দ্রুত সম্ভব আপনাদেরকে যেন প্রফিটের ব্যবস্থা করা যায় সে ব্যাপারে কাজ করে থাকি। তো যারা এখনো আমাদের সঙ্গে জয়েন করেনি, আশা করি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে জয়েন করবেন এবং অবশ্যই আপনারা একটা ভালো সময় পার করবেন, যেটি আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টের করতে অনেক সহযোগিতা করা যাবে হবে, এবং আপনাদের যে লসগুলো রয়েছে সেটি সময়ের সাথে সাথে আমরা অবশ্যই আপনাদের লসগুলো কমিয়ে নিয়ে আসবো। আমরা দেখি এসপি সিরামিক আমাদের নিয়মিত আলোচনার একটি স্টক। আমি যদি বলি, হ্যাঁ, এই জায়গাগুলোতে এসপি সিরামিকের আরো চান্স রয়েছে প্রাইস অ্যাকশনের। এসপি সিরামিক আমরা যদি বলি যে 24 টাকা 60 পয়সা এই জায়গাগুলো থেকে হাই হয়েছিল 25 টাকা 70 পয়সা। আমরা যদি এই জায়গাটাতে চিন্তা করি 24 টাকা 70 পয়সা, আমরা 24 টাকা 70 পয়সায় এসপি সিরামিককে দেখবো নেক্সটে। যাদের এসপি সিরামিক আছে আমার বলতে দ্বিধা নেই, অনেকেই অনেক হতাশ ছিলেন, কারণ এসপি সিরামিক যেভাবে মুভমেন্ট করেছিল, আমরা যদি এই জায়গাগুলোতে দেখি, তো সেই জায়গাগুলো থেকে এসপি সিরামিক অনেক বেশি সময় নিয়েছে ডাউন ট্রেন্ডে এসে মুভমেন্টে যাওয়ার জন্য। দেখেন এই যে মুভমেন্ট যে লেভেলে ছিল সেখানে ডাউন ট্রেন্ডে এসেছে নভেম্বর 2025টা শুরু করে মার্চ 26 পর্যন্ত, মানে তার সেরকম যে মুভমেন্ট সেটি কিন্তু ছিল না। এখন যে অবস্থানে রয়েছে সেখান থেকে আবারও
ভালো প্রাইস অ্যাকশন করবে সেটার একটা ইঙ্গিত দিয়েছিল এবং সেটা করছে। এখানে ভলিউম ভালো হয়েছে। অবশ্যই নেক্সট ডেতে এসপি সিরামিক থেকে প্রফিট নিবেন। প্রফিটের বিকল্প এসপি সিরামিকে নাই নেক্সট ডেতে। এরপরে আমরা বাই সিগন্যাল এসেছে নতুন করে কারেকশন জোনে ঢোকার আগেই, মানে এখান থেকে প্রাইস অ্যাকশন হবে। আমরা অবশ্যই প্রাইস অ্যাকশন দেখব রবিবারে, যদি সে ভালোভাবে ক্লোজ করে অবশ্যই আরো ভালো করবে নিঃসন্দেহে, সেটি বলার অপেক্ষা রাখে না। বাট আমাদের যাদের প্রফিট আছে প্রফিট নিয়ে নিই, কারণ মার্কেটের এই ধরনের পরিস্থিতি এখন নাই যে মার্কেট দীর্ঘ সময় ধরে একটি স্টক ভালো মুভমেন্ট করবে। কারণ কারেকশন জোনের ইন্ডেক্স সবসময় আমরা থাকে দেখি, এবং যে স্টকগুলো ফোকাস করেছে বা প্রাইস অ্যাকশন করছে সেগুলো মূলত খুব চয়েজেবল স্টক, এবং এই চয়েজেবল স্টকের বাইরে এন্ট্রি নিতেই আসলে আমাদের ফান্ড আটকে যায়। সুতরাং আমরা যেহেতু আমাদের চয়েজেবল স্টকগুলো প্রাইস অ্যাকশন করছে বা যারা আমরা প্রফিট পাচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু অবশ্যই যেন আমরা প্রফিটটা না নিয়ে বসে থাকি, আবার বেশি বড় হোপ না করি যে অনেক বড় প্রাইস অ্যাকশন হবে। তো সেই জায়গা থেকে আমি বলবো, সবসময় বলি যে নিয়মিত যে আপনারা প্রফিটটা নেবেন, প্রফিটের বাইরে আমরা চিন্তা যেন না করি। এরপরে অ্যাপেক্স স্পিনিংটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা আচ্ছা অ্যাপেক্স স্পিনিং কারেকশন জোন একটু যাওয়ার চেষ্টা করছে। যে ধরনের মুভমেন্ট হয়েছে এই মুভমেন্টগুলো স্বাভাবিক ভাবে একটু কারেকশন জোনে চিন্তা করে। তো আপনাদেরকে বলতে চাই যে কারেকশন জোন পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে, এবং সেই কারেকশন জোনটা কি ধরনের হয়ে থাকে সেটাও আমাদেরকে দেখতে হবে। আমরা দেখি যে সে 422-এর এই জায়গাগুলোতে আসে কিনা। 422 আসার একটা চান্স রয়েছে, বাট আরএসআইটাও দেখেন যে মুভমেন্ট করেছিল, এখন বড় একটা কারেকশন এখানে হয়েছিল এই জায়গায়, এখান থেকে এখানে, তারপরে আবার যে মুভমেন্টটা এটি। তো সেই জায়গাতে আমি মনে করি যে কারেকশন একটা থাকবে। মাঝে মাঝে গ্রিন ক্যান্ডেল দেখলে আমরা যেন ঝাঁপাই না পড়ি, মানে খুব সহজ হিসাব, মানে গ্রিন ক্যান্ডেল দেখলেই যেন ঝাঁপিয়ে না পড়ি, কারণ ঝাঁপিয়ে পড়লে আমাদেরকে আবার পেরে ধরবে, অর্থাৎ আমরা উঠতে পারবো না। আশা করি যে খুব সহজ ভাষায় বললাম, এটি বুঝতে পারছেন। আমরা আগে আরএসআইটা কারেকশন জোনটা শেষ করুক, আরএসআই কারেকশন শেষ করলে তারপরে আমরা এটা মুভ করবো। আরডি ফুডের কি অবস্থা একটু দেখি। আরডি ফুডের আরএসআই অনেক বেশি, এখানে ক্যান্ডেল যেটা দেখছেন এটা হজবরলা ক্যান্ডেল। এই জায়গাগুলো তো আসলে ব্রেক করার আগে স্বাভাবিক কারেকশন সেটি করছে। এখন খুব বেশি কারেকশনেরও আমি দেখি না, মানে প্রয়োজন দেখছি না এখানে। 26 টাকা 60 পয়সার আশেপাশে কারেকশন আসবে, এবং কারেকশন শেষ করলেই এটি যখন মুভমেন্টে যাবে 30 টাকার উপরে চলে যাবে। আর আরডি ফুড যাদের রয়েছে তারা অবশ্যই কারেকশন জোনটা অপেক্ষা করেন, এবং কারেকশন শেষ করলে যে মুভমেন্টটা আপনারা পাবেন সেই মুভমেন্টে অবশ্যই স্টকটি আরো ভালো করবে। এরপরে বেশ কয়েকটি স্টক নিয়ে ইতিমধ্যে কথা বললাম। আপনারা যে স্টকগুলো নিয়ে জানতে চেয়েছেন আমরা সেখান থেকে বাছাই করে অনেকগুলো স্টক আপনাদের সাথে ইতিমধ্যে আলোচনা করেছি, বাট আরো স্টক আমাদের রয়েছে, সেগুলো একটু আপনাদের সাথে আমরা আলোচনা করতে চাই। আমরা টেক্সটাইল সেক্টরের স্টাইল ক্রাফট নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, জেড ক্যাটাগরির স্টকের এই পরিস্থিতি 52 টাকা 60 পয়সা, দেখা যাক 52 টাকা 60, 53 টাকা 50 এবং 56 টাকা এই লেভেলে থাকবে। এই লেভেলগুলো আসলে তার ব্রেক করা খুবই প্রয়োজন। দেখেন এই জায়গাগুলোতে ব্রেক করা প্রয়োজন, এবং এই জায়গা থেকে এই লেভেলে তার আনাগোনা থাকবে, এবং সর্বশেষ 63 টাকা, অর্থাৎ 63 টাকার ব্রেকটা খুব প্রয়োজনীয় স্টকটির। এবং 63 টাকা থেকে আমরা এর আগেও দেখছিলাম, দেখেন এই যে জোনটা রয়েছে, এই জোনটা থেকেই সে ব্যাক করেছে। খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই। এইখান থেকে তার এটা ছিল 69, এবং 69 তো ক্লোজ, তারপর আবার আপওয়ার্ডে গিয়েছে। এখানে যদি আমরা আরেকটু লাইফ সার্কেল দেখি, যে সবসময় সে এই লেভেলগুলোকে ধরে রেখেছে, 68 এর এই লেভেলটাকে ধরে রেখেছে, আর এর কারেকশন তো খুব বেশি আমরা দেখছি না। এই জায়গাগুলোতে তো হিউজ পরিমাণে প্রাইস অ্যাকশন, ও মাই গড, অনেক বড় প্রাইস অ্যাকশন, অনেক 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 অনেক।
অনেক বড় প্রাইসের স্টক, এটা নিঃসন্দেহে সময় এটা অবশ্যই দিতে হবে, সময় দিয়ে ধরে থাকতে হবে। যদি সেটা থাকা সম্ভব তাহলে আমরা এটাকে নিয়ে একটা অন্য ধরনের গল্প রচনা করতে পারবো, সমস্যা নেই। এবং 38-এর লো দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে। হ্যাঁ, এবং খুব বেশি যে তার দিনের যে প্রাইস অ্যাকশনের ইতিহাস, সেটা কিন্তু খুব অনেক আগেকার দিনের গল্প না, রিসেন্ট টাইমের গল্প। হ্যাঁ, রিসেন্ট টাইমের গল্প দেখতে পাচ্ছি যে রিসেন্ট টাইমের সে যে ইতিহাস তৈরি করার সক্ষমতা তার আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আগে দেখি 59 থেকে 63 এই লেভেলটা পার হোক, যদি পার করতে পারে তাহলে আমরা এই স্টকটিকে আরো ভালো জায়গায় দেখতে পাবো। তো যাদের রয়েছে তারা অবশ্যই বেশি দামে বাই করা নিঃসন্দেহে। তো সেই জায়গাগুলোতে বাই সেলের মাধ্যমে অবশ্যই আপনাদের প্রফিট নিয়ে নিতে হবে। প্রফিট বলতে অ্যাভারেজ কমিয়ে আনতে হবে, এবং না হলে নতুন করে অ্যাডজাস্ট করার মতো যে এটা, সেটা এখনো তৈরি হয়নি। যে 59 টাকার উপরে গেলে তারপরে যদি সেখান থেকে 63 এই লেভেলে বারবার আসা যাওয়া করে তাহলে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। ইনশাল্লাহ সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা আরেকটি স্টক নিয়ে কথা বলবো আজকে। অনেক বেশি আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক নিয়েই কথা বলেছি। আমরা একমি পেস্টিসাইড এই স্টকটি নিয়ে জানতে চাচ্ছেন, এটা নিয়ে একটু দেখি কি অবস্থা রয়েছে একমি পেস্টিসাইড। একমি পেস্টিসাইডেও খুব চমৎকার পজিশন ধরে রেখেছে, এই বায়ার রয়েছে, ভলিউমটাও ক্যারি করছে। নিঃসন্দেহে একমি এই জায়গাতে ভালো একটা প্রাইস অ্যাকশন করেছিল, 25 টাকা ক্লোজ ছিল, এই জায়গাতে তার ক্লোজ ছিল 25 টাকা সেম। তো এই জায়গাটাতে তাহলে মোস্ট ইম্পর্টেন্ট একটি জোন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। 25 টাকার উপরে গেলেই আমরা এই স্টকটি 27 টাকা 40 পয়সাতে দেখতে পাবো নিশ্চিত। তো এই জায়গাগুলোতে বাই করার পসিবিলিটি বিনিয়োগকারীদের সব থেকে বেশি। তো একমি গতদিনও চেষ্টা করেছে, কত পয়সার ডাউন ট্রেন্ড করছে আমাদের একটু দেখতে হবে। এখান থেকে 24.10, হ্যাঁ 10 পয়সার মতো প্রাইস এসেছে, ডিক্লাইন হয়েছে। খুব বেশি প্রাইস ডিক্লাইন হয়নি, বায়ারদের পাবলিকের হাতে মূলত শেয়ার রয়েছে এই মুহূর্তে। ডিভিডেন্ড গত যে জায়গা সেটা নেই, 0.01% ক্যাশ দিয়েছে। আর থার্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে। ফার্মা সেক্টরের মুভমেন্ট এবং চার্টে যে ব্রেকআউটের পসিবিলিটি সেটা কিন্তু রয়েছে। সুতরাং এই জায়গাগুলোতে আমরা হয়তো খুব বেশি কারেকশন দেখবো না, অর্থাৎ এইখান থেকে যদি আমরা আরেকটা মুভমেন্ট দেখি 24 টাকা থেকে, তো সেখানে কিন্তু আবারও দেখা যাবে যে এই 25 টাকার আশেপাশে প্রাইস চলে যাবে, এবং 25 টাকার পাশে গিয়ে যদি আরেকটা মুভমেন্ট দিয়ে দেয় তাহলে কিন্তু 26 টাকা 60 পয়সা এই টাইপের চলে আসবে। সুতরাং এই জায়গাটাতে আমি বলবো যে অবশ্যই নজরে রাখবেন, বা একমি যাদের রয়েছে তারা ধরে রাখেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আমরা আজকের আলোচনা এখানে শেষ করব, আর বেশি কথা বাড়াবো না। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনা শুনেছেন, এবং সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস এবং লাইকের মাধ্যমে আমাদের চ্যানেলটি আরো বেশি বড় করতে সহায়তা করবেন, শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।